আজ আমি তোমাদের এই মুখটা শেডিং করে দেখাচ্ছি। এই এই পোর্শনটা আমি শেডিং করব। এই ড্রয়িং করে নিয়েছি ছবিটা কাগজে। এবার এক এক করে শেডিং করব। প্রথমে আমি চারকোল পেন্সিল চারকোল পেন্সিল ব্যবহার করেছি, ব্লেন্ডিং স্ট্যাম্প ব্যবহার করেছি, ব্রাশ ফ্ল্যাট ব্রাশ একটু চওড়া, এইটিও ফ্ল্যাট ব্রাশ আরেকটু সরু, আর চারকোল পাউডার। এটা হোমারের চারকোল পাউডার আমি ইউজ করেছি। চারকোল পাউডার দিয়ে আমি শেডিংটা করব। এই চারকোল পাউডার নিয়ে নিয়েছি অল্প। একটি কাগজের মধ্যে ডাইরেক্ট চারকোল পাউডার না ইউজ করে একটু কাগজের মধ্যে ঘষে তারপরে মেন ছবিতে অ্যাপ্লাই করব। দেখো কীভাবে আস্তে আস্তে আমি অ্যাপ্লাই করছি। প্রথমে সরু তুলি দিয়ে যেই জায়গাটা বেশি ডিপ সেই জায়গাগুলো আগে প্রথমে অ্যাপ্লাই করব। যেই জায়গাটা কম আলো সেই জায়গাটা আস্তে আস্তে ব্লেন্ডিং করব। ডিপ জায়গাগুলোকে আস্তে আস্তে আমি ব্লেন্ডিং করছি, একবারে না, ধীরে ধীরে টোন ওয়াইজ আমি আস্তে আস্তে এটা ব্লেন্ডিং করব। একবারে বেশি বেশি করে আমি চারকোল পাউডার তুলব না। দেখো ছবিটি রেখেছি, আমি যেই জায়গাটা বেশি ডিপ সেই জায়গাটা চারকোল পাউডারটা অ্যাপ্লাই করছি। প্রথমে তোমাদের কাছে মনে হচ্ছে খুব হালকা, কিন্তু এটা আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হবে। যেই জায়গাটা ডার্ক সেই জায়গাটায় চারকোল পাউডার তুলে সেই জায়গাটা অ্যাপ্লাই করলাম। তারপরে ওটা স্কিনের দিকে ছড়িয়ে দিচ্ছি। ওইখান থেকে নিয়েই ওই জায়গা থেকেই সরিয়ে দিচ্ছি আস্তে আস্তে স্কিনের দিকে। দেখো আবার আরেকটু ডার্ক করছি ধীরে ধীরে। ধাপে ধাপে ডার্কটা করতে হবে, একবারে নয়। লাইট টু ডার্ক ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছে।
স্কিনের আস্তে আস্তে কিছুটা ডিপ করছি, চোখের কাজটাও আস্তে আস্তে ডার্ক করছি। একবারে কালো করে দেওয়া যাবে না, আমরা প্রথমেই খুব ডিপ ঘষে কালো করে দিই। একটা স্মুথনেস, স্কিন টেক্সচার, একটা স্মুথনেস আনতে হবে। এবার আমি চারকোল পেন্সিল দিয়ে চোখের পোর্শনটা কালো করছি, চোখটাকে কালো করছি ধীরে ধীরে। চোখের মণিটা আস্তে আস্তে ডার্ক করছি। ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে আমি এটা ব্লেন্ড করে দিচ্ছি। এটা ব্রাশ দিয়ে হবে না, এটা ব্লেন্ডিং স্ট্যাম্পের দরকার। সব জায়গায় ব্রাশের ব্যবহার নেই, ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে কিছু কিছু জায়গা ডার্ক করতে হবে। চোখের কাজটা কিছুটা আমি চারকোল দিয়ে কালো করে নিয়েছি, কারণ চারকোল পাউডার দিয়ে অনেক সময় লেগে যাবে। আবার কিছুটা চারকোল পাউডার তুলে হালকা হালকা ব্লেন্ডিং করছি। এবার ব্লেন্ডিং স্ট্যাম্পের মধ্যে একটু চারকোল পাউডার তুলে রিঙ্কেলের দাগগুলো অল্প অল্প করে দিলাম। আমরা অনেকেই করি ডাইরেক্ট চারকোল পেন্সিল দিয়ে রিঙ্কেলগুলো দিই, তাতে অনেকটাই ডার্ক হয়ে যায়, দেখতে কালো একটা স্পট পড়ে যায়। স্কিনের মধ্যে অত ডিপভাবে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে না, বেমানান লাগে। তাই আস্তে আস্তে ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে আমি ডার্ক করছি। এবার হালকা হালকা করে তুলি দিয়ে ব্লেন্ডিং করে দিলাম, ওই দাগগুলো মিলিয়ে দিলাম। অনেকটা ন্যাচারাল মনে হবে। পুরোপুরি পেন্সিল দিয়ে করলে অনেকটা কালো ডিপ দাগ হয়ে যাবে। দেখেছো আস্তে আস্তে কীরকম লাইট থেকে ডিপ করলাম। এইভাবেই আস্তে আস্তে চারকোল পাউডার অ্যাপ্লাই করে লাইট টু ডার্ক আমরা অ্যাপ্লাই করতে পারবো, স্কিন টোন অ্যাচিভ করতে পারবো। দেখো কীভাবে স্কিন টোন অ্যাচিভ করলাম। এবার আমরা মাথার পাগড়ির কিছুটা পোর্শন করছি, চারকোল ইউজ করছি, চারকোল পেন্সিল। টম্বো মনো ইরেজার দিয়ে আমি হাইলাইটগুলো দিয়ে দিচ্ছি, রিঙ্কেলের সাইডে লাইটটা দিচ্ছি। টম্বো মনো ইরেজার ইউজ করছি লাইটনেসটা আনার জন্য। দেখো ছবিটা আমি শেডিং করে ফেললাম, অতিরিক্ত ডার্ক নেই কিন্তু ন্যাচারাল। দেখো, আশা করি তোমাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর পারলে কমেন্ট করো।